আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আগামী নির্বাচন মানুষের অংশগ্রহণমূলক করার দায়িত্ব আমাদের, বলছেন রুমিন ফারহানা। এদিকে অনিয়মের অভিযোগ, নির্বাচন কমিশনের ৬ কর্মকর্তাকে দুদকে তলব। জানাবো রিকশা প্রতীক নিয়ে আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে অংশ নেবে খেলাফত মজলিস। সরকার ব্যর্থ, জুলাই ঘোষণাপত্র দেবে এনসিপি, বলছেন নাহিদ ইসলাম। এবং সর্বশেষ জানাবো এনবিআর কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন সহ সব কর্মসূচি প্রত্যাহার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী নির্বাচন মানুষের অংশগ্রহণমূলক করার দায়িত্ব আমাদের, বলছেন রুমিন ফারহানা। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটি সতর্কবার্তা স্মরণ করে দিয়ে বলেন, তারেক রহমান তার প্রতিটি বক্তব্য এখনো বলেন, ষড়যন্ত্র থেমে নেই, ষড়যন্ত্রকারীরা থেমে নেই। তাদের প্রতিহত করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধভাবে একসঙ্গে লড়াই করতে হবে। পতিত আওয়ামী লীগ ১৭ বছর শাসন আমলে বিএনপি অনেক নির্যাতন সহ্য করেছে বলেও এই সময়ে উল্লেখ করেন তিনি। নির্বাচন বিষয়ে রুমিন ফারহানা বলেন, আগামী নির্বাচন যেন নিরপেক্ষ, সুষ্ঠু এবং মানুষের অংশগ্রহণমূলক হয় সেটি নিশ্চিত করার দায়িত্ব আমাদের। তিনি বলেন, তারেক রহমান ও প্রধান উপদেষ্টার মধ্যে লন্ডনে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখান থেকে আমরা বার্তা পেয়েছি, আগামী রমজানের আগেই বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং সকলের ভোট দেওয়ার মতো একটি নির্বাচন হবে। অনিয়মের অভিযোগ, নির্বাচন কমিশনের ৬ কর্মকর্তাকে দুদকে তলব। ইলেকট্রনিক ভোটিং মেশিন ক্রয়ে অনিয়ম অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। এই সময় ইসির তৎকালীন দায়িত্ব সংশ্লিষ্ট ৬ কর্মকর্তাকে তলব করেছে সংস্থানটি। দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধান টিমের প্রধান মোহাম্মদ রাকিবুর হায়াত সই করা এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা গেছে। এতে বলা হয়, সাবেক নির্বাচন কমিশনারকে এম নুরুল হুদা সহ অন্যান্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও সরকারি আর্থিক বিধান লঙ্ঘনের সমীক্ষা ছাড়াই প্রকল্প গ্রহণপূর্বক চ্যালেঞ্জ ব্যতীত বাজার মূল্যের চেয়ে ১০ গুণ বেশি দামে ১.৫ লাখ নিম্নমানের ইলেকট্রনিক ভোটিং মেশিন ক্রয় করা, সরকারের প্রায় ৩,১৭২ কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগ রয়েছে। এজন্য ইসি সচিবালয়ের উপপ্রধান মোহাম্মদ সাইফুল হক চৌধুরী, সহকারী প্রধান মোহাম্মদ মাহফুজুল হক, ইসির আইডিয়া প্রকল্পের আইসিটি সিস্টেমের কনস্টেবল এএইচএম আব্দুর রহিম খান, উপসচিব ফয়রাত হোসেন, সিস্টেম অ্যানালাইসিস ফারজানা আক্তার এবং ওই সময়ের সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ হোসেনের বক্তব্য নেওয়া হয়েছে। চিঠিতে ওই ৬ কর্মকর্তাকে আগামী বুধবার দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত হয় এবং অভিযোগের বিষয়ে বক্তব্য প্রদান করতে বলা হয়েছে। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে তড়িঘড়ি করে এই মেশিনগুলো কিনেছিলেন ইসি। যদিও সেই ভোটে সীমিত পরিসরে মেশিনগুলো ব্যবহৃত হয়, অর্ধেকের বেশি মেশিন নষ্ট হয়। সম্প্রতি প্রকল্পটি বাতিল করেছে ইসি। রিকশা প্রতীক নিয়ে আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে অংশ নেবে খেলাফত মজলিস। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে বাংলাদেশের খেলাফত মজলিস। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইসলামের মূল্যবোধ ও জাতীয়তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দলীয়ভাবে নির্বাচনে অংশ নিতে হবে। প্রয়োজনে ৩০০ আসনের রিকশা প্রতীক নিয়ে প্রার্থী দেওয়ার প্রস্তুতিও রয়েছে দলটির। ব্রিফিংয়ে মাওলানা মোমিনুল হক বলেন, জুলাই আগস্টের রক্তক্ষয়ী গণ আন্দোলনের মধ্যে দিয়ে ফ্যাসিস্টবাদ পতিত হয়েছে এবং ২০২৪ সালের ৮ই আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে। বিগত ১৫ বছর ধরে যারা রাষ্ট্রের নিপীড়নের শিকার, বাংলাদেশের খেলাফত মজলিস তাদের অন্যতম। আমাদের অধিকাংশ কেন্দ্রীয় নেতা দীর্ঘদিন কারাগারে ছিলেন। ফ্যাসিস্টবাদী রেজিমের প্রধান শেখ হাসিনা আমাদের সংগঠনে ও নেতৃত্ববিন্দু দানকারীদের সরাসরি টার্গেট করে আসছিলেন। ফ্যাসিস্ট বিরোধী ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজপথে গড়ে ওঠা ঐতিহাসিক ঐক্যের নস্যাৎ করা যাবে না। বর্তমান যে রাজনৈতিক দল সমন্বয়ের ধারা চলছে সেখানে কেউ কাউকে উপেক্ষা করতে পারবে না, দমন করতে পারবে না, এটা যেন বজায় থাকে। কেউ যদি আওয়ামী লীগের ঐতিহ্য ফিরে গিয়ে দমন উৎখাতের রাজনীতি করে, তাদের বাংলাদেশে খেলাফত মসজিদ জাতীয় ঐক্যর ডাক দেবে এবং সক্রিয় ভূমিকা পালন করবে। খেলাফত মসজিদের আমির বাংলাদেশের ভিতর থেকে বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত বাংলাদেশ পরিচালিত হবে, এটা নিশ্চিত করতে বলেন।
কেউ বিদেশি এজেন্ডা বাস্তবায়নের ষড়যন্ত্র যেন ফিরে না আসে সে বিষয়ে আমাদের ভূমিকা অব্যাহত থাকবে। নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের খেলাফত মজলিস ইসলাম ও দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনে পদক্ষেপ গ্রহণ করবে। প্রয়োজনে 300 আসনে রিক্সা প্রতীক নিয়ে নির্বাচন করবে। আবার যদি বৃহত্তম জোট বা নির্বাচনের সমঝোতার মাধ্যমে ইসলাম ও দেশের স্বার্থ অধিকার রক্ষা হয় সেদিকে দল পদক্ষেপ নিতে প্রস্তুত। সরকারের প্রতি আহ্বান জানিয়ে মামুনুল হক বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি নির্বাচনী কাঠামোর যেসব বিষয় এখনো অমীমাংসিত তা দ্রুত জাতির সামনে স্পষ্ট করতে হবে। সংসদের দ্বিকক্ষ বিশিষ্ট কাঠামোর বিষয়ে ঐকমত্য থাকলে উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষের বিষয়ে গঠিত হয় সে বিষয়ে এখনো সিদ্ধান্তের প্রয়োজন। পিআর সিস্টেম সম্পর্কে খেলাফত মসজিদ অবস্থান তুলে ধরে তিনি বলেন, আমরা আংশিক পিআর সিস্টেম চাই। বর্তমান ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠ মতামতের প্রকৃত প্রতিফলন ঘটে না। তাই ন্যায্য ও আন্তর্জাতিকমূলক প্রতিনিধি নির্বাচনের আংশিক পিআর সিস্টেম নিম্নকক্ষে ও পূর্ণ পিআর সিস্টেম উচ্চকক্ষে চালু করা প্রয়োজন। খেলাফত মজলিসের এই নেতা আরো বলেন, বাংলাদেশে খেলাফত মজলিস বিশ্বাস করে দেশের স্বার্থে একটি শক্তিশালী ও গঠনমূলক বিরোধী দল থাকা প্রয়োজন। বিরোধী দলকে নিশ্চিহ্ন করার রাজনীতি বাংলাদেশে চলবে না ইনশাল্লাহ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে খেলাফত মসজিদ ঐতিহ্যভাবে ইসলাম ও ঐক্যকামী শক্তি। প্রতিষ্ঠার পরপরই দল বৃহত্তম ইসলামী জোট গঠন করেছিল। আজ আমরা সেই ঐক্যকে ধারণ করছি। স্থানীয় নির্বাচনের বিষয়টি নিয়ে তিনি বলেন, স্থানীয় নির্বাচনও হতে হবে জাতীয় রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে। সরকার ব্যর্থ, জুলাই ঘোষণাপত্র দেবে এনসিপি বলছেন নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরকার ব্যর্থ হওয়ায় আগামী 3 আগস্ট এনসিপি জুলাই ঘোষণাপত্র দেবে বলে জানিয়েছেন তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র দেওয়ার প্রতিশ্রুতির মেয়াদ শেষ হয়েছে। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই জুলাই ঘোষণাপত্র ও ইস্তেহার দেবে এনসিপি। এদিকে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে দেশ গড়বে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি। 1 থেকে 30 জুলাই পর্যন্ত এই কর্মসূচি পালন করবে দলটি। সংবাদ সম্মেলন শেষে নাহিদ ইসলাম তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে জানান, 1 থেকে 30 জুলাই দেশ গড়বে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। 16 জুলাই বৈষম্য বিরোধী শহীদ দিবস উপলক্ষে দোয়া ও মাহফিল ও স্মরণ সভা করবে এনসিপি। 3 আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতা জুলাই ঘোষণাপত্র ও ইস্তেহার পাঠ করা হবে। 5 আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করবে এনসিপি। তিনি বলেন, বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জনগণের দুয়ারে যাবে এনসিপি ও জুলাইয়ের বার্তা। বাংলাদেশের পুনর্গঠনের আকাঙ্ক্ষায় সারা দেশ পদযাত্রা শেষে শহীদ মিনারে জুলাইয়ের ঘোষণাপত্র ও ইস্তেহার পাঠ করবে। আমরা আছি 64 জেলায়, শহর থেকে গ্রামে, শহীদদের কবরের কাছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।